হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসে আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসে আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। अब কি করবে? যে লোকটা পাপ করে, গুনাহ করে, সে জানে কি জানে না যে আমার দ্বারাতে গুনাহ হয়েছে? জোরে বলেন, সে লোকটা জানে কি জানে না? এইবারে ওই মুসা নবীর কওমের মধ্যে ওই লোকটা নিজের মুখখানাকে আসমানের দিকে উঠিয়ে দিলেন, গামছা দিয়ে চাদর দিয়ে নিজের মুখখানাকে ঢেকে দিলেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা আল্লাহর দরবারে কান ছেড়ে বলছেন, মাবুদ রে, আমার কারণে এতটি লোক কষ্টতে আছি, আমার কারণে এত জানমাল কষ্টতে আছি, আমার কারণে আল্লাহ তুমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছো, আমার কারণে পানি হয় না। এ রব্বুল আমিন, আমি 40 বছর ধরে গুনাহ করছি মাবুদ, আমার গুনাহ তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আমি জীবনে চুরি করেছি তুমি জানো, জীবনে কত জেনা করেছি তুমি জানো, জীবনে কত মদ পান করেছি তুমি জানো, জীবনে কত চগলখড়ি করেছি তুমি জানো, জীবনে আরো অন্য অন্য রকমের কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। মাবুদ তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই, আল্লাহ তোমার সাথে সাথে সকলে কিন্তু আজকে জেনে ফেলবে আমি পাপী গুনাহগার। এই রব্বুল আমিন, 40 বছর হয়ে গেল, জীবনে তোমার দরবার আমি তওবা করতে পারিনি, ডাকতে পারিনি। আল্লাহ আজ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আর তোমার আসমান থেকে আল্লাহ দুয়ার খুলে দাও এবং আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের পড়তে বর্ষিত করো। যেমনই আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করো, ওরে সুবহানাল্লাহ, দোয়া তওবা করতে না করতে ঝমঝম 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 হয়ে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন, কি কারিশমা? বলছে, আল্লাহ জি, এখনো তো যে পাপী গুনাহগার আমি দেখছি একটাও লোক মজলিস থেকে উঠেনি, আর তুমি আমাকে বলেছো যে মজলিস থেকে লোকটাকে বাহির করো, তাহলে আমি পানি দিব। একটা লোক তো কেউ উঠেনি, আর আল্লাহ তুমি পানি দিয়ে দিলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে,
যে লোকটার পরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আবার পানি আমি দিয়ে দিলাম। লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, পাপের কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, পাপের কারণে আমি মেঘকে বন্ধ করে রেখেছিলাম। আর আজকে লোকটা আমার দরবারে তওবা করেছে, কেন্দে কেন্দে আমার কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এবং মাফ করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আমি রহমতের পানি দান করলাম। নারে তাকবীর। আমি আপনি কি খাবো, আমার আপনার দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা লিখে দিয়েছেন যে মৌলানা হোসেন যে দুনিয়াতে কি খাইবে, আব্দুল সালাম কি খাইবে, আব্দুর রহমান কি খাইবে, খালিলুল্লাহ কি খাইবে, জাহেদা কি খাইবে, হাবিবা কি খাইবে, সাফিয়া কি খাইবে, সব লেখা হয়ে গেছে, আল্লাহ লিখে দিয়েছে। এই জন্য সমস্ত দিন থেকে এই সমস্ত আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে করবেন মৌলানা কি করতে হবে, তাহলে কি করতে হবে, আমার সময় খুব কম, অল্প, কি করতে হবে, তওবা করতে হবে। কি করতে হবে ভাই, একটু কথা বলেন, কি করতে হবে, আরো কথা বলেন, কি করতে হবে, তওবা। মুখে যদি খানি টেনে থাকে ভাই মেহেরবানি করে একটু পার তলাতে ফেলে দেন, আমি যতক্ষণ থাকবো স্টেজে আপনাকে কথা বলতে হবে, তওবা করতে হবে। আজকে আমাদের কোন মানুষের বয়স 50, কোন মানুষের বয়স 60, কোন মানুষের বয়স 80, কোন মানুষের বয়স 15। আমরা মনে করছি যারা 15 হলো, আমার কাছে 15 হলে নিবে, এখানে কি বুড়ালছে নাকি? কেউ তো বলবে যে আমাদের তো 35 বছরই হইলো, এখানে কি বুড়ালছি? মেলায় সময় আছে ভাই রে, মেলায় সময় নাই। আল্লাহ যদি আপনাকে 80 বছর দিয়েছে আর এখন আপনার বয়স যদি 40 বছর হলো, তা 80 তে 40 মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল, বাড়ে না ঘটছে। মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতিতে আগুন যেমনি ধরাবেন, আপনার 1 ফিটের যদি আগরবাতি থাকে তো পড়তে পড়তে ঘটবে না বাড়বে? জোরে বলেন, এই যুবক ভাইরা বলেন, ঘটবে না বাড়বে? ঘটবে। এই মতো আমার আপনার আয়ু ঘটছে, শেষ হচ্ছে, বাড়ে না। তাহলে কি করতে হবে, তওবা করতে হবে। আহা হা, তওবা মানে কি, তওবা শর্ত মানে কি, তওবার অর্থ কি? তওবা শব্দের মানে হলো ফিরে যাওয়া। আপনি চলে গেছেন হাঁটতে হাঁটতে হাঁটতে, আবার ঘুরে চলে আসছেন, এর নাম হলো কি তওবা, এর নাম হলো কি তওবা। কি থেকে ঘুরে আসা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আকাশের তলাতে যত আল্লাহর বান্দা এবং বান্দি আছেন তারাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান, এই জায়গাতে দাগাবাজ, এই জায়গাতে ধোঁকাবাজ, এই জায়গাতে মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বাদ দিয়ে আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এই যে আজকে আপনারা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন, বন্ধুরে আমার মায়েরা খালারা মুমিনার পরিচয় দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহর কত ময়া, আল্লাহর কত দয়া, এই আমার বান্দারা, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে আব্দুল সাত্তার, এরে হাবিবুর রহমান, এ খালেদা, সাফিয়া, জায়েদা, শুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 30 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল, 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন, বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা, মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসে আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসে আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। अब কি করবে? যে লোকটা পাপ করে, গুনাহ করে, সে জানে কি জানে না যে আমার দ্বারাতে গুনাহ হয়েছে? জোরে বলেন, সে লোকটা জানে কি জানে না? এইবারে ওই মুসা নবীর কওমের মধ্যে ওই লোকটা নিজের মুখখানাকে আসমানের দিকে উঠিয়ে দিলেন, গামছা দিয়ে চাদর দিয়ে নিজের মুখখানাকে ঢেকে দিলেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা আল্লাহর দরবারে কান ছেড়ে বলছেন, মাবুদ রে, আমার কারণে এতটি লোক কষ্টতে আছি, আমার কারণে এত জানমাল কষ্টতে আছি, আমার কারণে আল্লাহ তুমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছো, আমার কারণে পানি হয় না। এ রব্বুল আলামিন, আমি 40 বছর ধরে গুনাহ করছি মাবুদ, আমার গুনাহ তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আমি জীবনে চুরি করেছি তুমি জানো, জীবনে কত জেনা করেছি তুমি জানো, জীবনে কত মদ পান করেছি তুমি জানো, জীবনে কত চগলখড়ি করেছি তুমি জানো, জীবনে আরো অন্য অন্য রকমের কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। মাবুদ তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই, আল্লাহ তোমার সাথে সাথে সকলে কিন্তু আজকে জেনে ফেলবে আমি পাপী গুনাহগার। এই রব্বুল আলামিন, 40 বছর হয়ে গেল, জীবনে তোমার দরবার আমি তওবা করতে পারিনি, ডাকতে পারিনি। আল্লাহ আজ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আর তোমার আসমান থেকে আল্লাহ দুয়ার খুলে দাও এবং আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের পড়তে বর্ষিত করো। যেমনই আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করো, ওরে সুবহানাল্লাহ, দোয়া তওবা করতে না করতে ঝমঝম 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 হয়ে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন, কি কারিশমা? বলছে, আল্লাহ জি, এখনো তো যে পাপী গুনাহগার আমি দেখছি একটাও লোক মজলিস থেকে উঠেনি,
আর তুমি আমাকে বলেছো যে মজলিস থেকে লোকটাকে বাহির করো, তাহলে আমি পানি দিব। একটা লোক তো কেউ উঠেনি, আর আল্লাহ তুমি পানি দিয়ে দিলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যে লোকটার পরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পানি আমি দিয়ে দিলাম। লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, পাপের কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, পাপের কারণে আমি মেঘকে বন্ধ করে রেখেছিলাম। আর আজকে লোকটা আমার দরবারে তওবা করেছে, কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এবং মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আমি রহমতের পানি দান করলাম। নারে তাকবীর। আমি আপনি কি খাবো, আমার আপনার দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা লিখে দিয়েছেন যে মৌলানা হোসেন যে দুনিয়াতে কি খাইবে, আব্দুল সালাম কি খাইবে, আব্দুর রহমান কি খাইবে, খালিলুল্লাহ কি খাইবে, জাহেদা কি খাইবে, হাবিবা কি খাইবে, সাফিয়া কি খাইবে, সব লেখা হয়ে গেছে, আল্লাহ লিখে দিয়েছে। এই জন্য সমস্ত দিন থেকে, এই সমস্ত আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে করবেন মৌলানা, কি করতে হবে? তাহলে কি করতে হবে? আমার সময় খুব কম, অল্প। কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে ভাই? একটু কথা বলেন, কি করতে হবে? আরো কথা বলেন, কি করতে হবে? তওবা। মুখে যদি খানি টেনে থাকে ভাই, মেহেরবানি করে একটু পার তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ থাকবো স্টেজে আপনাকে কথা বলতে হবে, তওবা করতে হবে। আজকে আমাদের কোন মানুষের বয়স 50, কোন মানুষের বয়স 60, কোন মানুষের বয়স 80, কোন মানুষের বয়স 15। আমরা মনে করছি যারা 15 হলো, আমার কাছে 15 হলে নিবে, এখানে কি বুড়ালছে নাকি? কেউ তো বলবে যে আমাদের তো 35 বছরই হইলো, এখানে কি বুড়ালছি? মেলায় সময় আছে ভাইরে, মেলায় সময় নাই। আল্লাহ যদি আপনাকে 80 বছর দিয়েছে, আর এখন আপনার বয়স যদি 40 বছর হলো, তা 80 তে 40 মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল, বাড়ে না ঘটছে। মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতিতে আগুন যেমনি ধরাবেন, আপনার 1 ফিটের যদি আগরবাতি থাকে তো পুড়তে পুড়তে ঘটবে না বাড়বে? জোরে বলেন, এই যুবক ভাইরা বলেন, ঘটবে না বাড়বে? ঘটবে। এই মতো আমার আপনার আয়ু ঘটছে, শেষ হচ্ছে, বাড়ে না। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। আহা হা, তওবা মানে কি? তওবা শর্ত মানে কি? তওবার অর্থ কি? তওবা শব্দের মানে হলো ফিরে যাওয়া। আপনি চলে গেছেন হাঁটতে হাঁটতে হাঁটতে, আবার ঘুরে চলে আসছেন, এর নাম হলো কি? তওবা। এর নাম হলো কি? তওবা। কি থেকে ঘুরে আসা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আকাশের তলাতে যত আল্লাহর বান্দা এবং বান্দি আছেন তারাকে ডাকতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান, এই জায়গাতে দাগাবাজ, এই জায়গাতে ধোঁকাবাজ, এই জায়গাতে মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বাদ দিয়ে আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ডাকতে বলেন। এই যে আজকে আপনারা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন বন্ধুরে, আমার মায়েরা খালারা মুমিনার পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীকে আল্লাহ ডাকতে বলছেন। আল্লাহর কত ময়া, আল্লাহর কত দয়া। এই আমার বান্দারা, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে আব্দুল সাত্তার, এরে হাবিবুর রহমান, এ খালেদা, সাফিয়া, জায়েদা, শুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 30 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল। 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন, বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন
জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা, মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি